প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যে গল্প আমাদের শিখিয়ে দেবে আল্লাহকে ভয় করলে দুনিয়ার কোনো লোভী বড় মনে হয় না। একটি ছোট গ্রামে বাস করত এক যুবক, নাম তার ইউসুফ। ইউসুফ খুবই গরিব ছিল। বাবা ছোটবেলায় মারা গেছেন, মা অসুস্থ, চলাফেরা করতেও পারেন না। ইউসুফ প্রতিদিন ভোরে উঠে কাঠ কাটতে যেত। যা পেত তাই বাজারে বিক্রি করে মা ও নিজের খাবারের ব্যবস্থা করত। অনেক দিন এমন হয়েছে, দিন শেষে তার ঘরে শুধু এক মুঠো চাল ছিল। তবুও সে কখনো নামাজ ছাড়েনি, কখনো আল্লাহর কাছে অভিযোগ করেনি। সে বলতো, আমার রিজিক আল্লাহ জানেন। একদিন ভোরে ইউসুফ জঙ্গলে গেল। সেদিন তার শরীর ভালো ছিল না, হালকা জ্বর, মাথা ঘোরা। কিন্তু তবুও সে কাজে বের হল, কারণ মা না খেলে সে খেতে পারে না। সারা দিন কেটে গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, সেদিন সে খুব কম কাঠই পেল। সূর্য ডুবে যাচ্ছিল। ইউসুফ ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসল। হঠাৎ তার চোখ পড়ল মাটির ওপর পড়ে থাকা একটি চামড়ার থলির দিকে। সে কাছে গিয়ে খুলে দেখল, ভিতরে ছিল স্বর্ণ মুদ্রা আর রূপার কয়েন। ইউসুফের বুক ধড়ফড় করে উঠল। তার মনে পড়ল, মায়ের ওষুধ নেই, ঘরে খাবার নেই, জীবনে কোনো সুখ নেই। এক মুহূর্তের জন্য শয়তান তার কানে ফিসফিস করে বলল, নিয়ে নাও, কেউ তো দেখছে না। ইউসুফ চারদিকে তাকাল, কেউ নেই, নীরব জঙ্গল। ঠিক তখনই তার চোখে পানি চলে এলো। সে ধীরে করে বলল, মানুষ না দেখলেও আমার রব তো দেখছেন। সে থলিটা বন্ধ করে গাছের নিচে বসে অপেক্ষা করতে লাগল। অনেকক্ষণ পর দূর থেকে এক বৃদ্ধ লোককে আসতে দেখা গেল। বৃদ্ধ লোকটি কাঁদছিল, হাত কাঁপছিল, চোখে আতঙ্ক। তিনি কাছে এসে বললেন, বাবা, তুমি এখানে কিছু দেখেছ? আমি আমার জীবনের সব সঞ্চয় হারিয়ে ফেলেছি। ইউসুফ থলিটি হাতে নিয়ে জিজ্ঞেস করল, চাচা, এই থলিটা কি আপনার? বৃদ্ধ থলিটা দেখে হাও মাও করে কেঁদে উঠলেন। বললেন, হ্যাঁ বাবা, এটাই, এটা না পেলে আমি পথে বসে যেতাম। বৃদ্ধ অবাক হয়ে ইউসুফকে বললেন, তুমি তো গরিব, তুমি চাইলে এটা রেখে দিতে পারতে। ইউসুফ মাথা নিচু করে বলল, চাচা, আমি গরিব হতে পারি, কিন্তু আল্লাহর কাছে চোর হতে চাই না। এই কথা শুনে বৃদ্ধের হাত কেঁপে উঠল। তিনি ইউসুফের মাথায় হাত রেখে বললেন, বাবা, তুমি দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ, কারণ তোমার অন্তর পরিষ্কার। বৃদ্ধ জোর করে কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু ইউসুফ নিল না। সে শুধু বলল, আমার মায়ের জন্য দোয়া করবেন। কিছুদিন পর ইউসুফ একদিন শহরে গেল কাঠ বিক্রি করতে। একজন ব্যবসায়ী তার সততা দেখে মুগ্ধ হল। তিনি ইউসুফকে কাজে নিলেন। ধীরে ধীরে ইউসুফ ব্যবসা শিখে ফেলল। আজ ইউসুফ শুধু গরিব নয়, সে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে। কিন্তু সে এখনও আগের মতোই বলে, সব কিছু আল্লাহর দান। গল্প থেকে শিক্ষা। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায়, হারাম ছেড়ে দিলে আল্লাহ হালাল খুলে দেন। আমানতদারি কখনো বৃথা যায় না। মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন। ধৈর্যের ফল দুনিয়া ও আখিরাতে মিষ্টি। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে চলার তৌফিক দিন। আমিন।